স্প্যানিশ ভাষায় কি বলে মনে করি এতবার পরেও ভুলে গেছে। টর্টিলা ডি পাটাটা, তাই তো? ওটা ওদের ভাষাতে বলে টর্টিলা ডি পাটাটা। অনেক কষ্ট করে নামটা মনে রেখেছি, বেশিক্ষণ কিন্তু মনে থাকবে না আমার। সব টাটা হচ্ছে বন্ধুদের। আই মিস ইউ বাবা, বিশাল মিস করবে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আজকে স্পন্দনের রেজাল্ট, যদিও ছোট্ট মানুষ, রেজাল্ট নিয়ে অত মাথা ব্যথা নেই। আর ওদের ওরকম ফার্স্ট সেকেন্ড থার্ড বলে বোধহয় কিছু হয়ও না, একটা গ্রেড দিয়ে দেয়। যা হবে হবে, যাচ্ছি। 9:30 রিপোর্টিং টাইম আছে। স্টুডেন্ট ধরে ধরে 10 মিনিট করে করে সময় দেয়। আর না বাইক চালু করছে, বললাম কিছু একটা পড়লো। এখন তো আর আমাদের উবের বুক করার ব্যাপার নেই, স্কুটি নিয়ে চলে যাবো। তো যাই হোক, রওনা দিচ্ছি। আরেকজন দৌড়াচ্ছে। তোর রেজাল্ট, তোর কোনো টেনশন হচ্ছে না আজকে? না, ও সব বলে বলে তো লাভ নেই। চলো তাহলে যাওয়া যাক। চল চল চল। কি রেজাল্ট? চল দেখি টিচার কি বলে। চল চল চল। এসে গেছে আমাদের রথ, তাই তো? হ্যাঁ, নামটা বলেছো সবাইকে? না, আমরা নাম বলিনি, কেননা ওর নামটা আমরা এখনো স্টিকার দিয়ে লাগাই উঠতে পারিনি। তো ওর নাম রেখেছি কিন্তু আমরা মোশাক। ওর মানে গণেশ ঠাকুরের বাহনের নাম মোশাক, তো ও তো আমাদের বাহন, আমাদের সব জায়গায় নিয়ে যায়। তো ওই জন্য আমরা নাম রেখেছি ওর নাম মোশাক, কিন্তু এখনো কোনো স্টিকার ওর গায়ে লাগানো হয়নি। আসলে লাইসেন্স আসেনি তো, সেই সব হলে যখন একটু দূরে দূরে যাওয়া হবে তখন এগুলো করে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। গাড়িটা রাখার জায়গা পাচ্ছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল, 2-3 মিনিট আরো ঢুকতে। ভিতরে তার ভিডিও করতে দেবে না, আবার দেখা হচ্ছে বেরিয়ে। একদম। চ নিশা ম্যামের সঙ্গে, বন্ধুদের সঙ্গে অনেকদিন বাদে দেখা হবে আবার। হ্যাঁ, ওদের কিছু হচ্ছে ওইখানে, ওরা জানো তো, বুক স্টল দেখলাম। Which one do you want? You can take it. So you both made it, right? Yes, we both. ওরা সব নিজেরা বিক্রি করছে, এগুলো বানানো ওদের নিজেদের। সোপ থেকে শুরু করে চকলেট দিয়ে ক্যান্ডেল, কুকিজ নিয়েছি, ক্যান্ডেল নিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও ধর তুই গ্লাসটা ধর, ফেলিস না কিন্তু। ক্যান্ডেল, হ্যাঁ, এখানে কুকিজ, আর আমরা নিম্বু পানি আর কোকাম শরবত। এই যে কোকাম শরবত। নিম্বু পানি ভালো, সব নিজেরাই বানিয়েছে ওরা। ভালো, এটা হেলদি, এটা খুব সুন্দর। আর কত খেলবি শোনাই বলতো? আর অনেক খেলবো, এখন আর খেলবো না, পরে না, আবার সামার ভ্যাকেশনের পর এসে। আরে না বাবি, এটা কি গো, ছবি না ওদের একটা? আমাদের A+ হয়েছে, সবাই A+ পেয়েছে। আর এইগুলো হচ্ছে স্পন্দন সব কালার করেছে যেগুলো, সেগুলো। আচ্ছা নিয়ে কিউ কিয়া ইতনা গন্দা সা কালার? এইটা হ্যাঁ, আমাকে বলেছিল গিয়ে, মা গাছ, বাড়ি, মেঘ সব দিয়েছে। এইটা তাহলে লাস্ট পরীক্ষায় ছিল। ভালো হয়েছে কালার, মানে ভালো হয়েছে কালার। এটা কিন্তু ক্রাফট। হ্যাঁ হ্যাঁ, কেটে 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 আমাদের কেটে দাও, এটা শুধু লাগাতে হবে। ম্যাম কেটে দিয়েছে, তোরা শুধু পেস্ট করেছিস গ্লু দিয়ে? না ম্যাম, গ্লু দিয়ে দাও, আমরা শুধু লাগিয়ে দিই। রিপোর্ট কার্ড কি বলবো বলো সবার এক? হ্যাপি সব টাটা হচ্ছে বন্ধুদের। আই মিস ইউ বাবা, বিশাল মিস করবে। এই সেটাই বলছিলাম, এই সেদিন ভর্তি করলাম, আবার এখন পরের বছরের ভর্তি নিয়ে তোর জোর। ডেট দিয়ে দিয়েছে, নেক্সট মাসেই ভর্তি করে দিতে হবে। চলো, এখানের কাজটা সারা হবে। বাড়ি বাই। পেঁয়াজ, লঙ্কা, কি বলছো? পেঁয়াজ, লঙ্কা, একটুখানি পেঁয়াজ পাতা, টমেটো, আলু, ক্যাপসিকাম।
এই দিয়ে বানাবো অমলেট। অমলেট। এসেই ফ্রেশ হয়ে ঢুকে পড়েছি। আজকে কিন্তু আমরা ভাত খাবো না, জানো তো, কিছু রান্না বান্না করাও নেই। থাকলে একটু ভাত ফুটিয়ে নিলে হয়ে যেত, কিন্তু রান্না বান্না করা নেই বলে একটু কাদা কাদা করে আলু ভাজা হচ্ছে, সাদা তেলে ভাজা, হলুদ ছাড়া, সাদা সাদা, সাথে লুচি আর স্প্যানিশ অমলেট। বাহ, স্প্যানিশ অমলেট শুনে মনে হচ্ছে যে কি না কি, বলো স্প্যানিশ ভাষায় কি বলে? এসেছে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, বাবা বিশাল ব্যাপার। স্প্যানিশ ভাষায় কি বলে মনে করি এতবার পরেও ভুলে গেছে। টর্টিলা ডি পটাটা, তাই তো? ওটা ওদের ভাষাতে বলে টর্টিলা ডি পটাটা। অনেক কষ্ট করে নামটা মনে রেখেছি, বেশিক্ষণ কিন্তু মনে থাকবে না আমার। যাই হোক, গুগল দেখে দেখেছি তো। বেশি কিন্তু কিচ্ছু ইনগ্রেডিয়েন্টস লাগে না, এগুলোই লাগে বলছিলাম, এগুলোই লাগে। আর আমরা আমাদের ভাষায় বলি হচ্ছে কি স্প্যানিশ অমলেট, মানে ইংলিশে বলে। যেহেতু অরিজিনটা স্পেনের, সেই জন্য স্প্যানিশ অমলেট। ওরা একটু আলুটা বেশি ব্যবহার করে। হ্যাঁ, আলু মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে, আমরা অমলেটে আলু খাই না, কিন্তু এটাতে আলুটা চাই। এটাই হচ্ছে কি তফাৎ। আর ঘরে তো তোমার টমেটো পেঁয়াজ থাকলে এগুলো অনেকে গুছিয়ে দেয়, অনেকে গাজরটাও গ্রেট করে দেয়, তো আমরা কিন্তু গাজর দিচ্ছি না। চলো ফটাফট বানিয়ে। একদম। এই ক্ষেত্রে শুধু একটু মাথায় রাখতে হবে যে আলুগুলো একটু পাতলা করে কাটবো, একেবারে পাতলা। এই যে দেখো, একদম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে দিচ্ছি। বেশ। একটা প্যানে একটুখানি সাদা তেল দিয়ে আলুগুলো না একটু এপিট ওপিট করে কড়কড়া করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে এগুলো একটু কেটে নিই। এইগুলো না যে যার পছন্দ অনুযায়ী মানে টুকরোটা করো। অনেকে আছে এরকম বড় বড় টুকরো করে, দিয়ে হাত দিয়ে এরকম খুলে নিতে হবে। আমরা একটু ছোট খেতে পছন্দ করি বলে আমি এই সাইজের টুকরো করে দিই। এই পিঠটা কড়া করে ভাজা হয়ে গেছে, ধরে ধরে না আস্তে আস্তে করে উল্টে দেবো। আলতোই বলতে গিয়ে আস্ত দিয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিলাম, হ্যাঁ, এটাও একটু ভাজা হয়ে যাবে। ক্যাপসিকাম কিন্তু পুরোটা লাগেনি, অল্প একটু নিয়েছি। টমেটো অর্ধেকটা নিয়েছি, দানাগুলো ফেলে নিয়েছি। টমেটো আর ক্যাপসিকামটাও ছোট টুকরে কেটে নিলাম, দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প করে একটু লবণ, আর দেব গোলমরিচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটাটা আর কুচনো কাঁচা লঙ্কা। বাবা কত কায়দা করে ভাঙতে চাইছি, হচ্ছেই না। দেখেছো কাণ্ড? আমি মাঝখান দিয়ে চাইছি, ও লম্বায় ভাজছে। আসলে বাড়িটা ঠিক মারা হচ্ছে না। অল্প একটু গোলমরিচ আর লবণ এই ডিমের ফেটানোটার মধ্যেও দিয়ে দেবো। ওটাতে দেওয়া আছে, তাই পরিমাণটা ব্যালেন্স করে দেওয়াই ভালো। আলুটা যখন ভেজেছি তখন একদম সামান্য তেল দিয়েছিলাম। এবার সাইড দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। দেখতে কিন্তু জিনিসটা দারুণ হয়েছে, তাই না? হ্যাঁ, এত রকম সবজি আছে, বেশ কালারফুল লাগছে, দেখতে তো ভালো লাগবে, এবং বাচ্চাদের পক্ষে কিন্তু খুব একটা হেলদি খাবার। অল্প তেলেই হয়। হ্যাঁ, ব্রেকফাস্টে চলেই যায়, তাই না বল? ব্রেকফাস্টই মূলত যায়। আমরা দুপুরে খাচ্ছি, ডাল ভাতেও খেতে পারি এর মধ্যে। একদম একদম। আমরা বাঙালিরা সব পারি, সবার সাথে সবকিছু খেতে পারি। যেহেতু আমরা খেতে ভালোবাসি, আমাদের কিন্তু মানে স্পেসিফিক্যালি কিছু জিনিস লাগে না যে এইরকমই হতে হবে, একটু হলেই আমরা ঠিক খাই, ওই সময়ই হতে হবে এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কিছু লোক হয়তো আছে ব্যতিক্রমী, না আমার এটার সাথে এটা লাগবেই, কিন্তু আমাদের মতো তো লাগে না। তাহলে এবারে তো এটা মোটামুটি হয়ে গেল। এই হ্যাঁ, এবার এটা একটু
ধীর গতিতে উল্টোতে হবে, তাই একটু চাপের। একটু সাবধানে না এটাকে উল্টে নিতে হবে। এরকম প্লেট চাপা দিয়ে তারপরে উল্টে নেব। ডান। হ্যাঁ হয়ে গেছে, 2 পিঠি হয়ে গেছে, এবার নামানোর পালা। লাঞ্চের থালা রেডি। এসে ক্লান্ত হয়ে বেশ তাড়াতাড়ি বানানো হয়ে গেল, তাই না বলো? সকাল থেকে কিন্তু এমন কোনো প্ল্যান ছিল না যে আজকে এটা খাবো, কিন্তু এসে দেখলাম আর ইচ্ছা করছে না ভাত ডাল তরকারি করার, এগুলো করে নিলাম। চটপট এখন লাঞ্চটা সারবো, তারপর লম্বা ঘুম দেবো। তুমি তো ঘুমাতে পারবে, আমার তো অফিস আছে আজকে। হ্যাঁ, আমি বোথ সাইড ফ্রাই করেছি। অনেকে যারা মনে করবে যে ওপরটা আরও সুন্দর দেখানোর জন্য এক সাইডই ফ্রাই করবে, উল্টে দিয়ে আর করবে না, তারা নাই করতে পারে। তাহলে আজকের মতো এতটুকুই রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।